মাত্র 10 টাকায় বিরিয়ানি। অ্যাকচুয়ালি 10 টাকায় বিরিয়ানি কি হয়, রীতিমতো লোক ঠকাচ্ছে সমাধি, আর লোককে যা পারছে তাই বোঝাচ্ছে সমাধি। সত্যি কথা দিদি, তোমার এটা করাটা একদমই উচিত হয়নি, বা তুমি কেনই এটা করলে সেটাও বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি যখন এই ভিডিওটা আমি প্রথম দিন ছেড়েছিলাম, প্রচুর এরকম নেগেটিভ কমেন্ট এসছে, আর প্রচুর মানুষ জানতে চেয়েছে অ্যাকচুয়ালি 10 টাকাতে বিরিয়ানি কেন, এটা কি কোনো মার্কেট স্ট্র্যাটেজি? অ্যাকচুয়ালি সেই কথাগুলো বা সেই জবাবগুলো দেওয়ার জন্যই আজকে ভিডিওটা করা। এই ভিডিওতে তোমরা যে দেখছো 10 টাকার বিরিয়ানি দেওয়া হয়েছে, এই 10 টাকার বিরিয়ানি দেওয়ার একটাই কারণ, ছোট ছোট বাচ্চাগুলোর জন্য। এখন তোমরা বুঝতে পারো অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য কেন, কি ব্যাপারটা হলো, এই সমাধির এই দোকানের পাশেই আছে একটা স্কুল, যেই স্কুলে অনেক বাচ্চারা পড়ে, যারা প্রত্যেক দিন হাতে 10 টাকা করেই নিয়ে আসে টিফিনের জন্য, এবং বিরিয়ানি হাঁড়ির দিকেই নাকি তাকিয়ে থাকে। দিদি বলল যখন তারা এখান থেকে যায় আর আমাকে এসে জিজ্ঞাসা করে, দিদি আমার কাছে 10টা টাকা আছে, একটু বিরিয়ানি পাবো। এই কথা শুনে সত্যি আমার খারাপ লেগেছিল। তখন থেকেই ভেবেছিলাম হয়তো লাভ কম হবে, হয়তো এই 10 টাকাতে বিরিয়ানি বিক্রি করে আমার লাভই হবে না। তাও আমি প্রত্যেকটা বাচ্চাদের, আর যদি কোনো বড়রা আসে তাদেরকেও আমি দেবো 10 টাকায় বিরিয়ানি। সত্যি দিদি, তোমাদের মতো মানুষদের কুর্নিশ জানাই, যে এখনকার টাইমে থেকেও নিজেদেরকে মাটিতে স্পর্শ করে রেখেছো, আর বাচ্চাদের কথা এবং মানুষের কথা ভাবছো। আমি সমাধির দোকানে গিয়ে সত্যি গর্বিত। আর আমি জানি যে সমাধি যে 10 টাকার বিরিয়ানিটা বিক্রি করছে, এতে কোনো লাভই থাকে না। অ্যাকচুয়ালি নিজের পকেট থেকে বাচ্চাদেরকে তাদের মুখে হাসি ফোটানোর জন্যই দিদি এই কাজটা করছে। সত্যি দিদি, তোমার দোকানে গিয়ে সত্যি ভালো লাগলো। আর দিদি এটাও জানিয়েছে, যদি কোনো বড় এনজিও বা কেউ যদি তাকে সাহায্য করতে চায়, তাদেরকেও দিদি কিন্তু সাহায্য করবে, এবং নিজের বিরিয়ানি খুবই কম দামে তুলে দেবে তাদের হাতে। দিদি, তোমার এই যে কাজটা মন ছুঁয়ে গেল। একটা ফুড ব্লগার হিসাবে নেগেটিভ পজিটিভ জিনিস থাকেই, বাট তোমার মধ্যে এই যে জিনিসটা তুমি করেছো, তোমাকে কুর্নিশ জানাই। ভালো থেকো, ভগবানের সঙ্গে বলি তুমি সবসময় ভালো থেকো।